আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমার ডিউটি স্টার্ট হয়েছে সকালে। তো সকালেই গাড়ি নিয়ে বের হয়েছি। গাড়ি ওয়াশ করার পর মহাখালী গেছিলাম। তো মহাখালী থেকে এখন বের হয়েছি, আবার বসুন্ধরাতে ঢুকবো। তো আজকে শনিবার হওয়াতে রাস্তাঘাট একটু মোটামুটি ফাঁকা আছে, কারণ শনিবারে বেশিরভাগই অফিস এগুলো ছুটি থাকে, অফ থাকে, বিভিন্ন স্কুলগুলো বন্ধ থাকে। তাই ফাঁকা হওয়ার কারণে আমি মহাখালী থেকে প্রায় 5-7 মিনিটে এই পর্যন্ত চলে আসি। গুলশান 1 পর্যন্ত চলে আসছি যানজট না থাকার কারণে। গুলশান আসলে আপনি এরকম অনেক মার্সিডিস, তারপর হেরিয়ার, রোলস রয়েলস মাঝে মধ্যে দেখা যায়, সব সময় পাওয়া যায় না, কিন্তু জ্যাগুয়ারের মতো গাড়িও গুলশান আসলে দেখা যায়। তারপর হচ্ছে BMW, এই গাড়ি, বিশেষ করে ল্যান্ড রোভার গাড়িগুলো অ্যাভেলেবেল দেখা যায় এখানে। গুলশান একটা ঢাকার মধ্যে আভিজাত্য এলাকা, খুব বড় লোক পর্শ এলাকা। আর গুলশানে আপনি পর্শ গাড়িগুলো আপনি দেখতে পারবেন। এখানে সব রকমের গাড়ি মানুষ চলাচল করে, যেহেতু ভিআইপিদের এলাকা, অনেক কোটিপতিরা, শিল্পপতিরা বসবাসের জন্য এই গুলশানকে বেছে নেয়। আর গুলশান হচ্ছে একটা নিরাপদ জায়গা। এখানে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাজনীতি খুবই কম, একেবারেই হয় না। মোটামুটি এই এলাকাটা একদম সেফ, ঢাকার মধ্যে আপনি বলতে পারেন। চারিদিকে ট্রাফিক, পুলিশ, সবকিছুই সিকিউরিটি ভালো। এই কারণে সেফটির জন্য বেশিরভাগ বড় লোকেরা এই এলাকাটাকে বেছে নেয়। এছাড়াও বনানী, বাড়িধারা, যেগুলো ডিপ্লোম্যাটিক জোন আছে সেগুলোতেও, তারপর ডিওজিএস, এই এলাকাগুলোতে তারা বেশিরভাগ বসবাস করে। এই যে দেখতে পারতেছেন, এ হচ্ছে গুলশান 2-এর যাওয়ার পথে এরিয়া। এখানে বিল্ডিং গুলো খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, মানে আপনি তাকালে চোখ ফেরাতে পারবেন না। বিশেষ করে যখন রাত হয় তখন এগুলা দেখার মতো হয়ে থাকে। গুলশানে সাধারণত অটোরিকশা চলাচল প্রবেশ করতে নিষেধ বলা হয়েছে, কিন্তু তারপরও 2-1টা চলে আসে। আর ইদানিং আমরা খেয়াল করতেছি গুলশানের ভিতরে ভিডিও মামলাটা বেশি হইতেছে। যেমন আমি কয়েকদিন আগে একটা ভিডিও মামলা খাইছি, তো আমি জানিও না যে কখন ভিডিও রেকর্ড করে নিয়ে গেছে। পরে দেখলাম যে কয়েকদিন পর স্যারের বাসায় একটা কাগজ গেছে, ওইখানে লেখা আছে যে আপনার কাগজপত্র নিয়ে উপপুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগে চলে আসুন। তো এখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জিজ্ঞেস করলাম যে কেন, এখানে তো কখনো মামলা দেওয়া হয় নাই। ওনারা বললো যে উপরে থেকে নির্দেশ আছে, এখন সব জায়গায় রাস্তার ওইখানে গাড়ি রাখলে মামলা দেওয়া হবে। কিন্তু 5,000 টাকা জরিমানা আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম, একটু ওয়ার্নিং দিতে পারতো, অথবা সর্বোচ্চ 1,500 টাকা জরিমানা করতে পারতো, মানে আমাদের দেশের আয়ের উপর ভিত্তি করে। কিন্তু তারা ফার্স্ট চান্সেই 5,000 টাকা জরিমানা দিয়ে দিছে। তো এটা এক প্রকার জুলুম, এটা যেটা আমি মনে করি। তো ট্রাফিক ভাইরা যদি একটু প্রথমে ওয়ার্নিং দেয় তাহলে খুব ভালো হয়। আর ভিডিও মামলাটা বেশি চলার কারণে আপনাদের সব ড্রাইভার ভাইদেরকে বলবো, আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন, এদিক সেদিক গুলশানে পার্কিং করবেন না। আসসালামু আলাইকুম।